ঈদের তৃতীয় দিন আমরা বের হয়ে গেলাম, সবাই মিলে ঘোরাঘুরি করব এবং বাইরে খাবো এই জন্য। আর এদিকে তিনি ব্যস্ত ফোন কলে আছেই তো আছে। আমরা বাস স্টপে দাঁড়িয়ে আছি, আমাদের যাত্রা হচ্ছে বার্গার কিংয়ের দিকে। ঘোরাঘুরি পরে হবে, আগে খেয়ে নিতে হবে, তাই আমরা বার্গার কিংয়ে চলে আসলাম। আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছি। আমাদের মূল অর্ডার প্রিপেয়ার করতে সময় লাগবে বলে প্রথমেই সার্ভ করে দিল ডেজার্ট। আমরা ডেজার্ট দিয়ে আমাদের খাবার শুরু করলাম। ডেজার্টের পাশাপাশি আমাদের মেইন কোর্সে ছিল চিকেন কিং রয়্যাল মিল, ফিশ রয়্যাল মিল আমার জন্য, ক্রিসপি চিলি চিকেন বার্গার, উইংস, চিজ বল, এই হাবিজাবি। খাওয়া দাওয়া শেষে যথারীতি আমাদের প্ল্যান মোতাবেক আমরা চলে গেলাম খুব সুন্দর একটা জায়গায়। আমাদের বাসা থেকে কয়েকটা বাস স্টপ পার হলেই এই জায়গাটা, কিন্তু আমরা কখনো এর আগে যাই নাই। প্রথম বাস থেকে নেমে আমরা তো মানে অভিভূত। এত সুন্দর জায়গাটা, আমরা ভাবছিলাম আমাদের বাসার থেকে এত কাছে, কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে আমরা আগে কখনো খেয়াল করিনি বা আসিনি। আমার মেয়ে তো বলছিল যে তোমরা বাসার কাছেই এত সুন্দর জায়গা রেখে দেশের বাইরে গিয়ে আরেক দেশে ঈদ কাটানোর প্ল্যান করছো। হায় হায়, কি একটা অবস্থা বলো তো দেখি। আসলে আমাদের প্ল্যান ছিল ঈদের সময় আমরা আরেকটা দেশে গিয়ে ঈদ কাটাবো। আমাদের সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু কারণে আমরা যেতে পারিনি। বিশেষ করে আমার মেয়ের স্কুল ছিল, খুব বড় একটা ইভেন্ট ছিল, যেটার কারণে আমাদের এই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। হয়তোবা সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেরই কোনো একটা সময়ে হয়তোবা আমরা এই ট্রিপটা করব, যেটা আমাদের ক্যান্সেল হয়েছে। আসলে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। আল্লাহ হয়তো চাই নাই যে আমরা এখন অন্য একটা দেশে গিয়ে ঈদ কাটাই। আমরা এখানে পৌঁছতেই দেখা গেল টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। আমরা কিছুক্ষণ একটা ছাদের নিচে ওয়েট করলাম, কিন্তু আমার দুই মেয়ে তো বৃষ্টির মধ্যেই ছুটোছুটি শুরু করলো। ওরা বলছিল আমরা তো এর চেয়েও বেশি বৃষ্টির মধ্যে স্কুলে থাকতে বাইরে খেলাধুলা করি। আসলে ওদের স্কুলের নিয়ম হচ্ছে, এখানকার সকল স্কুলের ড্যানিশ স্কুলগুলোর নিয়ম হচ্ছে, যখন খেলার টাইম থাকবে, যত বৃষ্টি হোক, তুফান হোক, তুষার হোক, স্নো হোক, তাদেরকে বাইরে বের হতেই হবে এবং খেলতে হবে। বৃষ্টি থেমে গেছে এবং এখন আমাদের আর কিছুই করার নাই। আমরা শুধু ঘুরে ঘুরে দেখব আর চারপাশের সৌন্দর্যটা উপভোগ করব। একপাশে পাহাড়ের মতো একটা টিলা এবং উপরে অনেকগুলো সুন্দর সুউচ্চ বিল্ডিং ছিল, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা মসৃণ রাস্তা পার হলেই পানির একটা মানে অপার সৌন্দর্য, যেটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। আর পানির ওপারে একদম পাহাড়ের মতো জায়গা, এবং ওখানে অনেকগুলো ঘর সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো, এবং এই পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছিল ওই পাশে ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। দূর থেকে দেখা সেই ট্রেন যাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর ছিল, ক্যামেরায় আমি ধারণ করতে পারিনি। তিনি তো উচ্ছ্বসিত, এত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার পানি দেখে শেষ পর্যন্ত নেমেই গেলেন। যাই হোক, আমরা সেখানে পৌঁছে অনেকগুলো ছবি টবি তুললাম, চারদিকে দৃশ্য উপভোগ করলাম, অনেকক্ষণ সময় কাটালাম। পানি, পাহাড় এবং টিপটপ যে বাড়িগুলো আছে, সব কিছু মিলিয়ে যেই একটা সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখায়, আপনারা দেখতে থাকুন। এদিকে আরেকজনের পাগলামির তো শেষ নাই। তিনি একবার এদিকে নামেন, একবার আরেক দিকে নামেন, মানে কি যে করবেন।
আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় ফিরবো। ফিরতে ফিরতে ভাবছিলাম আরেকদিন যখন অনেক বেশি রোদ থাকবে, রৌদ্রোজ্জ্বল একদিন এখানে আসতে হবে, তাতে এখানকার সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে, যে কোনো সময় অবসরে চলে আসার জন্য, একটু ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর একটা জায়গা। যদিও একটা বিষয় আমাদের বাসার সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে একটা জায়গায় একবার গেলে ওই জায়গায় দ্বিতীয়বার আর কেউ তেমন যেতে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় এটা এমন একটা সুন্দর প্রকৃতি অথবা এমন একটা সুন্দর স্থান, যেখানে আমার মনে হয় যে আমার অনেকবার আসলেও বিরক্ত লাগবে না। ফিরতি বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম বাস স্টপে, যেখানে আমরা নেমেছি সেখান থেকে আবার ফিরতি বাস ধরবো। খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। বাস স্টপে এসে আবার এইদিকে একটু গিয়ে মনে হলো এদিক দিয়ে তো আরও সুন্দর জায়গা, কেন যে আগে গেলাম না। যাই হোক, যেহেতু খুব বেশি দূরে না, আমরা চলে আসতে পারবো যে কোনো সময়। আমরা বাসে উঠে গেলাম, বাস চলে আসলো। যদিও বিভিন্ন কারণে ঈদের দিন আমরা ঘুরতে পারি নাই, আজকের দিনটা অসাধারণ সুন্দর ছিল, অনেক এনজয় করেছি আমরা। আসলে বিষয় হচ্ছে, আমাদের যদি মনের ইচ্ছা থাকে, যে কোনো জায়গাকে, যে কোনো সময়কে সুন্দরভাবে উপভোগ করা যায়। আনন্দগুলো আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, শুধু আমাদের একটু দেখার চোখ থাকতে হবে এবং প্রকৃতির মাঝ থেকে কিভাবে ওই সুন্দর অংশটুকুকে আমরা নিজেদের জন্য তুলে আনতে পারবো, সেটাই আমাদের ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে থাকলে আমাদের প্রতিটা সময়ই আমরা আসলে সুন্দর করতে পারি এবং সুন্দরভাবে আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি। আরেকটা কথা হচ্ছে, ইট পাথরের চেয়ে কিন্তু আমরা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি, তাই প্রকৃতির মধ্য থেকেই আমরা আমাদের আনন্দগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের বাসায় চলে আসলাম, আজকের মতো এখানেই বিদায় নিব। ঈদের দিনটা কেমন কেটেছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসব খুব শিগগিরই। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।